অজ্ঞতা এবং পরিবর্তনশীলতা মানুষকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে পর্যদস্ত করে। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছুই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান, এখন যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। একটা মজার বিষয় কি, আমি প্রথমে বলে দিই, এটা হচ্ছে আমরা দুই পক্ষেরই নিমন্ত্রণ ছিলাম আর কি, ছেলে পক্ষরও মেয়ে পক্ষরও। আর আমরা ছেলে পক্ষের গায়ে হলুদে গিয়েছিলাম, কিন্তু মেয়ে পক্ষের গায়ে হলুদে যায় নাই। কারণটা হচ্ছে মেয়ের বাড়ি হচ্ছে গ্রামে আর ছেলের বাসা হচ্ছে আমাদের বাসার কাছেই, সেজন্য আমরা ছেলের গায়ে হলুদে গিয়েছিলাম, মেয়ের গায়ে হলুদে আর যেতে পারিনি। আর আজকে আমরা যাচ্ছিলাম আর মেয়ের বিয়ের উপলক্ষে, যেহেতু আমরা ছেলের বাড়িতে একবার দাওয়াত খেয়েছি, সেক্ষেত্রে ছেলের বাড়িতে আজকে আমরা যাব না, আর আমরা যাচ্ছি মেয়ের বিয়ের অনুষ্ঠানে। আর এটা ছিল আমার শুক্রবারের ভিডিও, সেটা আমি বলে দিচ্ছি। আর এই তো হচ্ছে আমরা তো চলে যাচ্ছি, আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যে গ্রামে যাচ্ছি সেই গ্রামের বিশেষ একটা নাম আছে, সেই বিশেষ নামটা আমি একটু পরেই বলতেছি। আমরা হাই রোড দিয়ে যাচ্ছিলাম, আমরা নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি মুন্সিগঞ্জের দিকে। আর এটা হচ্ছে মেন রোড দিয়ে যাচ্ছে, হাই রোড দিয়ে যাচ্ছে আর কি। আর যেতে যেতে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল, সেটাই অনেকক্ষণ আমরা ভিডিও করেছিলাম। মেঘলা ছিল কিছু, পরিষ্কার ছিল কিছু, পুরোটা রাস্তায় খুবই ভালো ছিল। আবহাওয়াটাও অনেক ভালো ছিল, গ্রামের আবহাওয়াটা তো আরও ভীষণ ছিল। কিছু ভিডিও করতে পেরেছিলাম, ডিলিট হয়ে গিয়েছে। সেই গ্রামের আবহাওয়াটা আমি আর দেখাতে পারলাম না, শহরেরটা দিয়ে শুরু করেছি আর কি। এতে দেখা যেতে যেতে কিন্তু আমরা অনেকটা রাস্তায় ভিডিও করেছিলাম। যাই হোক, শেষমেশ আমরা সে গ্রামে চলে আসছি। মেয়ের বাড়িতে এসে আমাদের আসতে প্রায় অনেকটা সময় লেগেছিল। আমরা এসে দেখি খাবার শুরু হয়ে গিয়েছে, তারপরে আমাদের একটা টেবিল পরিষ্কার করে দেওয়া হলো, আমরাও খেতে বসে গেছি সবাই। আর আমরা যে গ্রামে গিয়েছিলাম সেটা হচ্ছে মুন্সিগঞ্জের ভবের চর এলাকা আর কি। এই গ্রামের নাম হচ্ছে ভবের চর। যাই হোক, ভবের চর আসছে ঠিকই, কিন্তু চর আমরা দেখতে পাই নাই। গ্রামের নামটাই হচ্ছে একেবারে অদ্ভুত একটা নাম, ভবের চর। যাই হোক, আমরা খেতে শুরু করে দিয়েছি। অনেক মেহমানরাই অনেক মেহমানই খেয়ে ফেলেছিল। আমরা পরে আসছে, আমাদের দেরি হয়েছিল। যাই হোক, আমরা এসে সাথে সাথে খেতে বসে গেলাম। দুপুরের ক্ষুধা তো তোমরা বলতেই পারো, দুপুরের ক্ষুধা নিয়ে আমরা অনেকেই সবাই অনেক কিছু খেলাম আর কি। খাওয়া দাওয়া শেষে আমরা বোর কাছে চলে আসছি। বোর তো মাশাআল্লাহ দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর হচ্ছে বিয়ের সাজ, যেহেতু সুন্দর তো মাশাআল্লাহ হবেই। আর আমরা কিন্তু সচরাচর এই সাজগুলো সবসময় সাজতে পারি না, একদিনে কিন্তু এই সাজগুলো সাজতে হয়। মাশাআল্লাহ বউটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। যাই হোক, বউকে দেখে এসে বর চলে আসছে, বরের কাছে আবার আমরা চলে আসছি ভিডিও করতে। বরকে নামানো হচ্ছে, মানে একেবারে ভিতরে তো, আর গ্রামের স্টাইলে বিয়েটা হয়েছিল, খুবই সুন্দর। অনেকদিন পর এরকম বিয়ে দেখলাম আর কি। আর বরকে তো নামানো হলো গাড়ির থেকে, তারপরে সচরাচর যেটা হয় গেটে শালিদের সাথে ঝগড়া, কথা কাটাকাটি, সেটা তো আজকের নতুন না, সেটা বরাবরই হয়ে আসতেছে। আজকেও কিন্তু এই বিয়েতেও কিন্তু কোনো ব্যতিক্রম হয় নাই। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের পাশে আছি। যাই হোক, অনেক কথা কাটাকাটির পরে জামাইকে ছাড়া হলো। আর জামাইয়ের সাথে নাকি কন্ট্রাক্ট ছিল 15,000 টাকার কথা, কিন্তু জামাইটা এতই কৃপণ, সে 5-এর উপরে 1 টাকাও দেয় নাই। আর ওনার শালিরাও কিন্তু 5-এর উপরে 1 টাকাও নিতে পারে নাই। মাশাআল্লাহ, জামাইটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক কৃপণ, বোঝা গেল আর কি। আর এদিকে বিয়ে পড়ানো শেষ, আমরা বিয়ে পড়ার পরে আর আমরা দেরি করি নাই, আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, সেজন্য আমরা চলে আসছি বাসায় রাতের বেলাতেই। এই তো এখন আমরা বাসায় ঢুকে যাব। আজকে এই পর্যন্ত রাখবো, ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।